আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। এই যে স্কুল শেষ করে দুই কলিগ হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ফুড পার্কে, যেটা আমাদের সৈয়দপুরের এয়ারপোর্ট রোডে, অর্থাৎ এয়ারপোর্টের ঠিক অপোজিটে ট্যারেসে অবস্থিত। এটা এখানকার ভিতরের পরিবেশ ছিল অত্যন্ত মনোরম এবং খুবই একেবারে কুল একটা পরিবেশ। হ্যাঁ, কোনো রকম বিশৃঙ্খলা বা অশালীনতা কোনো কিছুই ছিল না। এবং সবগুলো টেবিলে যখন আমি ভিতরে প্রবেশ করলাম, তাদের অভ্যর্থনাটাও আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তাদের সবার বিহেভিয়ার এবং ম্যানার খুবই পোলাইট ছিল এবং টেবিলগুলো এত সুন্দরভাবে সুসজ্জিত ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে কোন টেবিলে বসা যায়। তারপর বাইরের যে ভিউটা, অসাধারণ একটা ভিউ, খোলা ছাদের নিচে খুবই সুন্দর পরিবেশ। এই পরিবেশটা আসলে যে কেউ না আসলে বুঝতে পারবেন না যে কেমন পরিবেশ এটা। ঝর্ণা বা লাইটের আলোতে অনেক বেশি একটা ঝলকানি দিচ্ছিল আর চোখে আসছিল, খুব বেশি ভালো লাগছিল। এবং প্রত্যেকটা টেবিলে চেয়ার পাতানো ছিল, যে যার মতো এসে টাইম স্পেন্ড করছে, সময় কাটিয়ে যাচ্ছে। এবং ওখান থেকে নিচের ভিউ এবং বাইরের ভিউগুলো দেখতেও অনেক বেশি ভালো লেগেছিল। তারপর এক সময় আমরা ভিতরে প্রবেশ করি দেখি ভিতরের টেবিলগুলো এত সুন্দরভাবে, প্রত্যেকটা টেবিলে ফুলদানি দিয়ে সাজানো, এবং আমার দেখতে অনেক বেশি ভালো লেগেছে। আসলে এর আগে আমি কখনো আসিনি, শুধু শুনেছিলাম সবার মুখে যে ওখানে ফুড পার্কটা খুবই ভালো। তারপর আসলেই ভালো লাগতেছিল ভিতরের পরিবেশটা দেখে। দুজনেই এক সময় মনে করলাম যে হ্যাঁ, ভিতরে ঢুকবো। তারা আমাদেরকে ভিতরে ঢোকার জন্য বলল। তারপর আমরা বসলাম। বসার পরে ওখানে আসলে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম যেহেতু, এই জন্য স্টার্টার হিসেবে প্রথমেই লাচ্ছি অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, লাচ্ছিটা এত ইয়াম্মি এবং এত স্বাদের ছিল, আমি এর পূর্বে হয়তো এরকম লাচ্ছি কোথাও খাইনি। খুব বেশি ভালো লেগেছিল এবং দামটাও ছিল আমাদের সাধ্যের মধ্যে। এরপরে দিয়েছিলাম আমরা 4 পিসের চিকেন ফ্রাইয়ের স্বাদটাও ছিল অসাধারণ। সস দিয়ে খেতে ভালোই লাগছিল। দুজনে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তারপরে শেষে অর্ডার দিলাম হলো জুসটা একটু দাম ছিল, কিন্তু সব মিলে পরিবেশ এবং খাবারের মান খুবই ভালো ছিল। আপনারাও সময় পেলে এরকম কোনো এক বিকেলে চলে যাবেন, ভালো লাগবে আপনাদের। এবং ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।